আজকে হচ্ছে আমি অলমোস্ট 10-15 মিনিটের মতো লাইভে থাকবো। তো যা কোয়েশ্চেন আছে করে ফেলেন। অনেকে হচ্ছে কল দিয়ে জিজ্ঞেস করেন বিভিন্ন কোয়েশ্চেন, টেক্সটে জিজ্ঞেস করেন, ইনবক্সে সবসময় সব ধরনের ডিটেলস বলা পসিবল হয় না। তো ডিটেলসের জন্য আমি এক হচ্ছে প্রেফার করবো কল করবেন সন্ধ্যার পরে, অথবা আপনি যে লাইভে যতক্ষণ আছে বলতে পারেন। আপু তোমাকে রিকোয়েস্ট দেওয়া যায় না? রিকোয়েস্ট অপশন অনেক সময় অফ দেখায়, আপনি একটা টেক্সট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট দিয়ে দেবো, প্রবলেম নেই। অ্যাড্রেসটা হচ্ছে সেকেন্ডটেক 2 নম্বর রোড, হাউস নাম্বার 1। ঠিক আছে, এটা জাপান গার্ডেন সিটিটা তো সবাই চিনেন। জাপান গার্ডেন সিটির থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে। ওখানে এসে যে কাউকে সেকেন্ডটেক 1 নম্বর রোড সেকেন্ডটেক 2 নম্বর রোড বললেই হবে। সেকেন্ডটেক 2 এর ঠিক মেইন রোডই দেখবেন দোতলা NECR কেয়ার বোর্ড দেওয়া আছে, ওখান থেকে চলে আসবে। আচ্ছা, একটু গানটা কমাই দিই। আচ্ছা, আর আজকে আমরা যে হেয়ারটা করতেছি এটা হচ্ছে 15 ডেজ আগে হচ্ছে লিজান হেনা প্যাক দেয়া। আচ্ছা, কতটা ক্লিয়ার আমি আসলে শিওর না, একটু কাছ থেকে দেখেন চুলটা। এটা হচ্ছে 15 দিন আগে হেনা অ্যাপ্লাই করা, লিজান হেনা প্যাক দেয়া। এখান থেকে দেখা যাবে, আমি যখন কাছ থেকে দেখাবো তখন বুঝতে পারবেন। সি গ্রে হেয়ারটা কালার হয়ে আসছে, মনে হচ্ছে গ্রে হেয়ার কভারের জন্য উনি লিজান হেনা প্যাক দেয়। তো এই টাইপের হেয়ারগুলো চুলটাকে খুব ড্রাই করে ফেলে। এই হেয়ারে জাস্ট 15 ডেজ আগে অ্যাপ্লাই করা। ওটাতে আজকে আমরা হচ্ছে অ্যাডভান্স শিপিং সাথে হচ্ছে স্মার্টফোন ট্রিটমেন্টটা দিচ্ছি। আচ্ছা, অনেকেই বলেন যে আমি ডিটেলস বলি না লাইভে, আজকে ডিটেলস বলবো। যার ডিটেলস দরকার বলেন। আপু আমি নিউ, আমার রিবন্ডিং করলে কতদিন পর্যন্ত থাকবে? আচ্ছা, যেটা আমরা প্রসেস করে দিচ্ছি সেটা পার্মানেন্টলি থাকবে। লাইক ওনার গোড়া থেকে আমরা যতটুকু করে দিচ্ছি, গোড়া থেকে এইটুকু পুরোটাই স্ট্রেইট থাকবে। যখন নতুন চুল গ্রো হবে তখন আপনি চাইলে আবার করে নিতে পারবেন। ঈদের পর খোলা পাবে? ঈদের পর আসলে শিডিউল বেস ডিপেন্ড করে। ঈদের 1 দিন বা 2 দিন পর থেকে ইনশাল্লাহ ওপেনে ট্রাই করবো। আপনি আগে থেকে বুক করে রাখতে পারেন, সেই অনুযায়ী আপনি সার্ভিস পেয়ে যাবেন, প্রবলেম নেই। কোমর পর্যন্ত চুলের রিবন্ডিং, আচ্ছা প্রাইজের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে। হ্যাঁ, হেয়ার একটা ক্লিয়ার ব্যাক সাইডের ছবি ইনবক্স করবেন, আমরা ফুল হেয়ার কন্ডিশনটা আগে দেখবো, তারপর কোন ট্রিটমেন্ট অ্যান্ড কেমন কস্টিং বলা হবে। অনেকে বলেন যে আপনাদের প্রাইস রেঞ্জটা বলেন, স্টার্টিং রেট কত, বা এই লেন্থে কত, এত ইঞ্চি হেয়ারে কত, ওভাবে এক্সাক্ট কোনো রেঞ্জ হয় না। হ্যাঁ, এবার ওনার যে হেয়ার লেন্থ কস্ট, আমরা ওনার থেকে অনেক বেশি কস্ট পড়ে যায় অনেকে শর্ট হেয়ারে। হ্যাঁ, শুধুমাত্র হেয়ার কন্ডিশন অনুযায়ী। তো হেয়ার একটা ব্যাক সাইডের ছবি ইনবক্স করবেন, ওই হেয়ারটা দেখে আমরা বলে দিব আপনার হেয়ারে কত টাকা কস্ট আসবে। আপু আমার হেয়ারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনার হেয়ারটা সবসময় সুন্দর হয়। বিনা আপু, আচ্ছা বিনা আপু টোটাল হচ্ছে আমাদের থেকে 4 বার স্ট্রেট করছে। হ্যাঁ, দুজন বলা ছিল না, ছোট বোন ওনার তো এর আগে মাঝখানে কথা স্ট্রেট করে একটা পাম হয়ে গেছে। এটা হচ্ছে ব্লো ড্রাই করার পরে মোটামুটি অনেকটা স্ট্রেট হয়ে গেছে। ওনার চুলটা খুব বেশি কার্ল না, কিন্তু প্রচন্ড থিক এবং হচ্ছে ওটার মোটামুটি অনেকটাই ড্রাই এবং ডিজাইন যায়। আচ্ছা, চুলটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, একটু জানাবেন। হ্যাঁ, যারা দেখতেছেন চুলটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর ওপেনিং আর ক্লোজিং টাইমটা সবাই একটু জিজ্ঞেস করে আমি বলি। ওপেনিংটা হচ্ছে আমাদের 11টা থেকে ওপেন হয়, যদি কারো আর একটু আর্লি দরকার হয় সার্ভিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমন ঢাকার বাইরে থেকে একটা আপু আমাকে মেনশন করেছিল, ঢাকার বাইরে থেকে আসবে, ওনার জন্য একটু আর্লি মর্নিং করে দিতে হবে, কারণ উনি আবার ব্যাক করবে। হ্যাঁ, এই টাইপের যদি কারো থাকে সেক্ষেত্রে একটু আগে থেকে জানাতে হবে। 1 দিন বা 2 দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসবে, তাহলে হবে। ওই অনুযায়ী আমরা ওপেন করবো, প্রবলেম নেই। আর ক্লোজিংটা ডিপেন্ড করে শিডিউল অনুযায়ী। যেমন আমাদের এটা হচ্ছে লাস্ট স্টেকিং, এটা শেষ করার পরেই আমরা ক্লোজ করে দেবো। এটা অলমোস্ট 5টা বাজবে কমপ্লিট করতে করতে। 4:30 বাজে না কয়টা? 4টা বাজে, তো 5টার মতো লাগবে। অ্যাডভান্স শিপিং ট্রিটমেন্ট করেন, এই ট্রিটমেন্টের কস্ট কত? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্স শিপিং ট্রিটমেন্টই করা হচ্ছে। যে হেয়ারটা আমরা দেখাচ্ছি এটা অ্যাডভান্স শিপিং আর স্মার্টফোন ট্রিটমেন্ট করা হচ্ছে।
প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। হেয়ার একটা ক্লিয়ার ব্যাক সাইড ছবি ইনবক্স করে দেবেন। তাজরান এটা আমি করব। হ্যাঁ চলে আসবেন। এটা হচ্ছে কি জানো? আপু জ্বালাবি নেবে। অনেক ছোট ছোট চুল আছে, এই গ্রো হয়ে সরি মানে চুল পড়ে গেছে, নতুন গ্রো হচ্ছে। অনেক ছোট ছোট চুল দিনাপাকের জন্য বন্ধ হয়ে গেছে। কেন বলো? স্টেটের সাথে সাথে আর পাইতেছি না। খুবই বন্ধ খালি একটু টাল দেবে। তারপর অনেকে বলেন ফুল প্রসিডিউর দেখানোর জন্য লাইভে। ফুল প্রসিডিউর মানে প্রায় 2.5-3 ঘন্টাতে লাইভ করা পসিবল হয় না। ফুল প্রসিডিউর দেখানোর জন্য আমাকে হচ্ছে সার্ভিস বাদ দিয়ে আপনাদের সাথে লাইভ করতে হবে। তো এটা তো আসলে সম্ভব না। আপনারা যখন পার্সোনালি সার্ভিস নিতে আসবেন তখন আপনি পছন্দ করবেন না যে আপনার সার্ভিস রেখে আমি বসে বসে লাইভ করতেছি। তো যতটুকু সম্ভব আমি দেখাবো। ওয়াও, মানে তোমার দেখে কি বলে, থ্যাংক ইউ পরে বলবো। ঈদের পর খোলা কবে আছে? ঈদের পরে হচ্ছে ডিপেন্ড করে শিডিউল অনুযায়ী। হ্যাঁ, একদিন হয়তো অফ রাখতে পারি, নাও রাখতে পারি। যেমন আমার লাস্ট 2019-এ মনে হয় না, 20-19, হ্যাঁ 19-এ খেয়াল আছে আমি ঈদের দিনও সার্ভিস দিলাম। কারণ হচ্ছে ওনার খুব ইমার্জেন্সি ছিল, উনি তারপর দিয়েই ঢাকার বাইরে চলে যাবেন, বরিশাল নেমে। তো এই জন্য ঈদের দিনও ওনাকে আমি সার্ভিস দিয়ে দিলাম। আর স্ট্রেটনিং নিয়ে বলি, অনেকে ভাবেন স্ট্রেট হয়তো অনেকক্ষণ ধরে করে অথবা অনেক ব্যথা পাওয়া যায়। আপনি কোনো ব্যথা পাচ্ছেন না? স্ট্রেটনিং এ ফার্স্ট অফ অল আমাদের কোনো ব্যথা পাওয়া যাবে না। হ্যাঁ, এটা সব থেকে বেশি রিভিউ আমাদের আছে। যারা সার্ভিস দেয় তারা বলে যে আগের এক্সপিরিয়েন্স খুব বাজে, চুল প্রচুর টান খায়, প্রচুর চুল ভাঙে, প্রচুর চুল ছিঁড়ে যায় স্ট্রেটনিং টাইম। চুল যদি আনফরচুনেটলি না হয় তাহলে হচ্ছে চুলে টান খাবেন না, ব্যথা খাবেন না, বা চুল ছিঁড়ে যাবে, পড়ে যাবে, চুল স্ট্রেটনিং টাইমে ভেঙে যাবে, এই টাইপের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আর স্ট্রেট খুব কম টাইম ধরে করা হয়। ওনার হেয়ারটা যেহেতু থিক, একটু টাইম লাগবে ওনার হেয়ারটা স্ট্রেট করতে। হ্যাঁ, থিক হেয়ারে আমাদের খুব অল্প অল্প সেকশন করে করে করতে হয়, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। আদারওয়াইজ নর্মালি এত টাইম লাগে না। থিক হেয়ার বেনিফিট হচ্ছে থিক হেয়ার রেজাল্টগুলো খুব ভালো আসে। আরেকটা জিনিস মেনশন করে দিই, সেটা হচ্ছে আমরা যেভাবে সার্ভিসের পর আমরা একটা লিস্ট আপনাকে দিয়ে দিব, হ্যাঁ, যে কিভাবে আপনি মেনটেন করবেন। ওই লিস্টের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ অবশ্যই আপনি একটা সার্ভিস নিচ্ছেন, আমরা চাইবো আপনার হেয়ারটা যতদিন আছে ভালো থাকুক। এখন আপনি যদি আমাদের কথার বাইরে গিয়ে নিজে নিজে এটা ওটা অ্যাপ্লাই করেন, নিজের মতো করে যা ইচ্ছা করেন, সেক্ষেত্রে আমরা কোনো রেসপন্সিবিলিটি নিব না। আপু টাইম অ্যাটলিস্ট কতক্ষণ লাগে স্ট্রেটনিংয়ে? স্ট্রেটনিংয়ে মিনিমাম ছোট চুল বা খুব থিন হেয়ার হলে 2 ঘন্টায় হয়ে যায়, অথবা মিডিয়াম লেন্থ হলে 2.5 ঘন্টা, হাস্ট 3 ঘন্টা। যেমন এরকম থিক হেয়ার হলে মোটামুটি 3 ঘন্টা লাগে। আরেকটা জিনিস বলে দিই, যেহেতু এখন একটু ঈদের টাইম, একটু রাশ থাকে, সেক্ষেত্রে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন বা বুক করেছেন একটু টাইমিংটা মেনটেন করবেন। হ্যাঁ, দেখা গেছে কাউকে 11টায় টাইমিং দিলাম, আপনি 1টায় আসলেন, তো 1টায় দেখা গেছে আমাদের অন্য কারো শিডিউল থাকতে পারে। তো কাইন্ডলি টাইমিংটা একটু প্লিজ মেনটেন করবেন। অথবা আপনার যদি লেট হয়, যে কোনো রিজনে আপনার প্রবলেম হতেই পারে, সেটা আমাকে একদিন আগে ইনফর্ম করে দেবেন, বা অ্যাটলিস্ট সার্ভিসের আগে ইনফর্ম করে দেবেন যে আমার লেট হতে পারে। কারণ মাইন্ড করবেন না, যদি কেউ আমাকে ইনফর্ম না করেন এবং অনেক বেশি লেট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে।
বাংলা গান সাইডের জন্য মানে কপিরাইট জন্য না আমি জাস্ট তবু গান করে মাথায় এসে বাংলা গান তবু অনেকদিন ধরে শুনি না শুনি সাইডে চলে আসছি। আরেকটা জিনিস এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কি বলা যায় ফ্রি অফ সাজেস্ট, সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি লিজান হেনা প্যাক, ভ্যাজমল, তারপরে আর কি আছে আমার মাথায় যতটুকু আসতেছে এটাই বলি, ভ্যাজমল, তারপর লিজান হেনা প্যাক, এই টাইপের ব্যাপারগুলো একটু ইগনোর করবেন, এগুলো চুলের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, হেনা আমি বলতেছি না খারাপ, কিন্তু যদি আপনার স্ট্রেটনিং অথবা হেয়ার কালার করার কোনো উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে হেনাটা অ্যাভয়েড করবেন। ওকে, আপু রিবন্ডিং না করে শুধু হেয়ার ট্রিটমেন্ট কি কোনো অপশন আছে যে আমাদের চুল অলরেডি স্ট্রেট, শাইন এবং সুন্দর দেখানোর জন্য? আচ্ছা, ওনার চুলটা কিন্তু ন্যাচারালি স্ট্রেট। আমার কাছে জাস্ট মানে আমি যে ফোনে লাইভ করতেছি ওই ফোনে আমার ছবিটা তোলা, আদারওয়াইজ আমি হয়তো অন্য ফোনে থাকলে আমি দেখা দিতে পারতাম। ওনার হেয়ারটা কিন্তু ন্যাচারালি স্ট্রেটই, জাস্ট একটু ওয়েভ হয়ে থাকে, একটু আনম্যানেজেবল, এই জন্য উনি হচ্ছে একটু শাইনি হেয়ারের জন্য, প্লাস হচ্ছে যেন ম্যানেজেবল হেয়ার থাকে এই জন্য স্ট্রেট করতেছে। তো এই টাইপের হেয়ার যদি হয়, এটা কিন্তু আমরা কোনো রিবন্ডিং করতেছি না। রিবন্ডিং যেমন লেন্দি প্রসেস টাইম লাগে, একদম ফ্ল্যাট লুক আসে, এটাতে তেমন কোনো ফ্ল্যাট লুক আসবে না, এটাতে একটা ন্যাচারাল লুক থাকবে এবং কোনো আর্টিফিশিয়াল লুক আসবে না, একটা হেলদি স্মুথ লুক আসবে, টোটালি একটা ন্যাচারাল লুক থাকবে, কোনোটাতে আপনার ওরকম আর্টিফিশিয়াল কোনো কিছু লাগবে না। তো এগুলো হচ্ছে স্ট্রেটনিং ট্রিটমেন্ট, হ্যাঁ, এগুলো কোনোটা রিবন্ডিং না। স্ট্রেট হলো শাইনি স্মুথের জন্য আপনি স্ট্রেটনিং ট্রিটমেন্টগুলো করে নিতে পারেন, এগুলো হচ্ছে স্ট্রেটনিং ট্রিটমেন্ট, এগুলো কোনোটা রিবন্ডিং না। হ্যাঁ, অনেকে ভাবেন রিবন্ডিং না, রিবন্ডিং অনেক লেন্দি প্রসেসের টাইম, ইভেন কেমিক্যালগুলোও একটু হার্ড থাকে। আর রিবন্ডিং অনেক আগের প্রসেস ছিল, অথবা কিছু কিছু স্যালুনে নর্মালি যারা একটু কম টাকায় স্ট্রেট করতে চায় বা বাজেট একটু লিমিটেড থাকে তারা রিবন্ডিং করে। এখন বর্তমানে খুব একটা রিবন্ডিং ভালো প্রফেশনাল স্যালুনগুলোতে করে না, কারণ আমরাও চাইবো আপনার হেয়ারটা যেন ভালো থাকুক, অ্যান্ড আপনারাও চাইবেন একটা আর্টিফিশিয়াল লুক না এসে ন্যাচারাল একটা স্মুথ লুক থাকুক। সেই ক্ষেত্রে আপনার স্ট্রেটনিং ট্রিটমেন্টটা একটা বেস্ট অপশন। সবগুলি আছো বাহ, তুমি লিখা হাই শেয়ার করে দেবা।
হাই আপু, কেমন আছো? হ্যালো আপু, খুব ভালো। এখন পর্যন্ত করোনা মানে করোনা রিলেটেড কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভালো আছে, আমরা সবাই ভালো আছি। আমার কাছে সকালে একটু নক শোনান রেফারেন্সে অনেকেই করছে, তারা নাকি একদম আমার ফ্যান হয়ে গেছে, সে করবে, সে খুব টেনশন আছে। বলি যে ফ্যান হয়ে গেছে উনারই মুখের কথা আমি বলতে চাইছি, ওই আর খুব টেনশন আছে, সে করবে ভাই। সে সার কারণে যারা দরকার হচ্ছে বলেন, ইনবক্সে তো ভরাই ফেলেন আপু, এটা কি, এটা কোন ট্রিটমেন্ট করলে কি হবে, কতদিন থাকবে, এখন জিজ্ঞেস করেন কার কি দরকার। আপু আমার স্ট্রেটনিং দেখলে ভয় লাগে, স্ট্রেটনিং ছাড়া কোনো অপশন আছে কি? স্ট্রেটনিং করলে কি হেয়ার ফলের চান্স থাকে? কখন হেয়ার কেয়ার রুটিন কোনো চেঞ্জ আনতে হয়? আচ্ছা, আপনার ফার্স্ট কোয়েশ্চেন, স্ট্রেটনিং ভয় লাগে, স্ট্রেটনিং ছাড়া কোনো অপশন আছে কিনা। আচ্ছা, আপনি যদি স্ট্রেট লুক চান বা আপনার হেয়ারটা আনম্যানেজেবল হয়, সেক্ষেত্রে আপনার স্ট্রেটনিং ট্রিটমেন্টই লাগবে। এটা ভয় লাগার মতো কোনো কিছু না। এটাতে আমরা যেমন একটা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করলাম, স্মার্ট বোন দিলাম, দেন হচ্ছে নাও স্ট্রেট করতেছি, এটা খুব লিমিটেড টাইম স্ট্রেট হবে। এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে স্ট্রেটনিং শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাতে আবার একটা ক্রিম অ্যাপ্লাই করবো, স্মার্ট বন্ড দিব, দেন ওয়াশ শেষ। এটা খুব লিমিটেড প্রসিডিউর, খুব ইজি প্রসিডিউর। যদি আপনি স্ট্রেটনিং ট্রিটমেন্টই ভয় পান, সেক্ষেত্রে রিবন্ডিং কি বলবেন বলেন? রিবন্ডিংটা আরো বেশি ঝামেলা করে, আর এটাতে হেয়ার ফল হওয়ার কোনো পসিবিলিটি নেই। তার কারণ হচ্ছে এটা কোনো স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হচ্ছে না, কোনো ক্রিম স্ক্যাল্পে যাচ্ছে না। টোটালি আমরা হেয়ারের উপর কাজ করতেছি, হেয়ারটা রিপেয়ার করতেছি। স্ক্যাল্পের কাজ টোটালি আলাদা। যদি আপনার স্ক্যাল্পে কোনো প্রবলেম থাকে, ড্যান্ড্রাফ, হেয়ার ফল, হ্যাঁ, বা হেয়ার গ্রোথ হচ্ছে না, এই টাইপের প্রবলেম হলে সেটা আপনাকে আলাদা ট্রিটমেন্ট নিতে হবে। এটা আমাদের এটার সাথে হেয়ার ফল কোনোভাবে রিলেটেড না, বা স্ক্যাল্পের কোনো কিছুই এটার সাথে রিলেটেড না। হ্যাঁ, ড্যান্ড্রাফ বলেন, হেয়ার ফল বলেন, হেয়ার রিগ্রোথ বলেন, কোনো কিছুই না। এটা জাস্ট চুলটাকে স্ট্রেট করবে অ্যান্ড হেলদি লুক রাখবে। নতুন গ্রো হলে আপনি আবার করে নিতে পারবেন। আর হেয়ার কেয়ার রুটিনটা আসলে ডিপেন্ড করে, এটা খুব বেশি যে হেয়ার কেয়ার রুটিন ফলো করতে হয় এমন না। এটা আমরা হেয়ার অনুযায়ী, টাইপস অনুযায়ী দেখে আপনাকে বলে দিব যে কীভাবে মেনটেন করতে হবে। তার কারণ সবার চুলের টাইপস মানে সেম না, এবং সবার হেয়ার কেয়ার রুটিনটাও সেম না। চুলের কন্ডিশনটা দেখে আমরা বলে দিব কীভাবে মেনটেন করবেন। অ্যাড্রেসটা হচ্ছে এটা মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি, সবাই চেনেন। জাপান গার্ডেন সিটি থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স, সেক্ষেত্রে 2 নম্বর রোডে, ঠিক মেইন রোডে। অথবা আপনি গুগলে গিয়ে অ্যানিস হেয়ার কেয়ার সার্চ করলে গুগল ম্যাপে ডিরেক্ট লোকেশন আপনি পেয়ে যাবেন। আপু আপনার ঈদের কোনো ডিসকাউন্ট আছে? আচ্ছা, ঈদে আমাদের একটা ফ্ল্যাট রেট আছে, তার কিন্তু তার মানে 50%, 30% এই টাইপের কোনো ডিসকাউন্ট নেই। হ্যাঁ, আমাদের ফ্ল্যাট রেট অ্যাভেলেবেল। তার কারণ আরেকটা বলি, তার কারণ আমি যদি পার্সোনালি শেয়ার করি, সেক্ষেত্রে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, যারা আমাদের থেকে রেগুলার সার্ভিস নিয়েছেন তারা জানেন যে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না। এই জন্য আমাদের খুব বেশি ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না। অনেকে খুব বেশি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট কোয়ালিটি একদম লো করে ফেলে, তো ওটা হলে তো আপনার লাভ নেই। আমার কথা হচ্ছে আপনি যেখানেই সার্ভিস নেন, টাকা কম বেশি আপনি যেমন চাইবেন যে সার্ভিস কোয়ালিটিটা ভালো হোক, আমি যখন পার্সোনালি কোথাও সার্ভিস নিতে যাবো আমিও চাইবো।
আমরা সকালে যে হেয়ারটা করলাম কালার হেয়ার, ওটাও হচ্ছে উনি আমার থেকে সেকেন্ড টাইম স্ট্রেটনিং করলো। কোয়ালিটি ভালো না হলে উনি করতো না। আর এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট রিল্যাক্সে 2.5-3 ঘন্টার মতো বসে থাকবেন, বাকিটা আমাদের কাজ। আপু আমি করতে চাই, হ্যাঁ আপনার হেয়ার একটা ব্যাক সাইডের ছবি ইনবক্স করে দিবেন, একদম ক্লিয়ার একটা ছবি দিতে হবে, হ্যাঁ যেন ফুল হেয়ার কন্ডিশনটা বোঝা যায়। হেয়ারটা ব্যাক সাইডের ছবি ইনবক্স করে, যেমন সেদিন একজন আসছে যার হচ্ছে হেয়ার নিচে বার্ন করা, কিন্তু ওনাকে যখন আমি পেজে জিজ্ঞেস করা হয়েছিল যে কি কি অ্যাপ্লাই করা, উনি বলতেছি কোনো কিছুই না। তো এই টাইপের হলে হবে না, পরবর্তী আপনাকে ঘুরে যেতে হবে শুধু শুধু। আপনি হেয়ারকে ক্লিয়ার ব্যাক সাইড ছবি ইনবক্স করবেন, আপনার হেয়ার টাইপ দেখে আপনাকে বলে দিবে কোন ট্রিটমেন্ট আর কেমন কস্টিং আসবে। আর যারা সামনাসামনি দেখাতে চান চুলটা, তারা হচ্ছে আমাকে একটা কল করে আসতে পারেন, যে কখন অ্যাভেলেবেল থাকি ওই অনুযায়ী এসে চুলটা দেখা যেতে পারেন। হ্যাঁ এতে আপনাকে গিয়ে ঘুরে আসতে হবে না, অথবা ওয়েট করতে হবে না, কারণ অনেক সময় খুব প্রেশার থাকে, তার মধ্যে দেখা করতে আসলে ভাবে টাইমিং দেওয়া যায় না, কারণ চুলের কাজটা একটু সেন্সিটিভ। আমি নিচে থেকে আমি দাঁড়ায় থেকে যেহেতু সার্ভিস দিই, আমি একজন ক্লায়েন্টকে অ্যাপ্লাই করে রেখে আরেকদের সাথে কথা বলতে পারি না লং টাইম, সেক্ষেত্রে একটু কল করে আসতে পারেন। কার্লি হেয়ার খুব রাফ, কি করা ঠিক হবে? হেয়ার একটা ক্লিয়ার ব্যাক সাইডের ছবি ইনবক্স করে দেন, যেন একদম গোড়া থেকে আঁকা পর্যন্ত পুরোটা চুল বোঝা যায়। হ্যাঁ এরকম একদম ক্লিয়ার একটা ছবি তুলে ইনবক্স করে দেন। আপনার হেয়ার দেখে কি টাইপ ট্রিটমেন্ট দরকার বা ডিটেলস অন্য কিছু জানতে চাইলে আপনি জেনে নিতে পারবেন। এটা হচ্ছে স্ট্রেট করার পরের লুক, ঠিক আছে? এটা আর এটা হচ্ছে র হেয়ারটা খুব যে ডিফারেন্স তা না, এটা জাস্ট ক্রিম অ্যাপ্লাই করার পরের চুলটা। হ্যালো ওয়াইনি আপু, আই জাস্ট লাভ ইউর ওয়ার্ক। আমি সেই জন ক্যারাটিন ট্রিটমেন্ট করে কেমিক্যাল বার্ন হওয়ার পর 4 বার কনফিউশন ট্রিটমেন্ট হয়েছে না, ইনশাল্লাহ আসবো। হ্যাঁ আচ্ছা, লাইলা কুবরা আপুরে ইয়েতে বলি, যারা বনফিউশন ট্রিটমেন্টটা নিতে চান তাদের হচ্ছে মোটামুটি একটু আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে বনফিউশন ট্রিটমেন্ট কোনো স্ট্রেটিং ট্রিটমেন্ট না। হ্যাঁ তার কারণ হচ্ছে অনেকেই ভাবেন বনফিউশন করবেন চুলটা স্ট্রেট হয়ে যাবে, বা পার্ম হেয়ারটা একটা বনফিউশনেই রিপেয়ার হয়ে যাবে, এমন কিছু না। যদি এমন হয় অনেকে একটু ফ্রিজিনেস চলে আসে বা কিছুটা পার্ম হয়ে যায় স্ট্রেটনিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বনফিউশন মোটামুটি একটা ট্রিটমেন্ট নিলে অনেকটা রিপেয়ার হয়ে যায়। কিন্তু অনেকে থাকে প্রচুর ভেঙে যায়, প্রচুর পার্ম হেয়ার হয়ে মানে ফুলে একদম পার্ম হয়ে যায়, এই টাইপের হেয়ার হলে আপনাকে মিনিমাম 2 থেকে 4টা ট্রিটমেন্ট নিতে হবে। যেমন এই আপনার কমেন্ট ওয়াইজ এই যে উনি নিজেই বলতেছে যে লাভ ইউর ওয়ার্ক ক্যারাটিন ট্রিটমেন্ট করেও, আচ্ছা ওনার হেয়ার হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিল, যারা পোস্টটা দেখেছিলেন তারা বলতে পারবেন, তারা জানতে পারবেন। এই ওনার হেয়ার হচ্ছে মোটামুটি 4টা ট্রিটমেন্ট, হ্যাঁ 4টা ট্রিটমেন্টই করলাম। ওনার হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্টের নামে কি করে দিচ্ছে আমি জানি না। আর এই ক্যারাটিন নিয়ে সবাই খুব পাগল, ক্যারাটিন করে দিচ্ছে মানে যে ওটা ক্যারাটিন তা না, আমরা কিন্তু ক্যারাটিন সব হেয়ারই করি না। আপনারা দেখবেন বেশিরভাগই একদম র হেয়ার খুব কম পাওয়া যায়। হ্যাঁ লিজান হেনা প্যাক হোক, কালার হোক, হেনা হোক, ভেজমল অ্যাপ্লাই হোক, এই টাইপের হেয়ার মোটামুটি 98%ই থাকে। আর দু একটা হেয়ার মাঝে মাঝে খুব কম পাওয়া যায় যেটাতে কোনো কিছু অ্যাপ্লাই করা না।
তো যেহেতু অনেক কিছু প্রসেস হেয়ার থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল ট্রিটমেন্টগুলো নিতে হয়, লাইক বন্ড ফিশন অথবা স্মার্ট বন্ড ট্রিটমেন্টগুলো। তো কিন্তু অনেকেই থাকে যে বিভিন্ন স্যালন থেকে সার্ভিস নেয়, ক্যারাটিন ট্রিটমেন্টের নামে রিবন্ডিং করে দেয়, বা অনেকে কালারের নামে কি করে দেয় আল্লাহ জানে। তারপর হচ্ছে ওই চুলগুলো পার্ম হয়ে যায়, ভেঙে একদম বাজে অবস্থা। ওগুলোতে বন্ড ফিশন ট্রিটমেন্ট করে আস্তে আস্তে হেয়ারটা রিপেয়ার করতে হবে, এবং অবশ্যই হেয়ারটা হোম কেয়ার করতে হবে। যে লাইভে কতক্ষণ আছি কিভাবে দেখে আমি জানি না। আচ্ছা, লাইভে কতক্ষণ আছে আমি জানি না। আমি কিন্তু একদম শুরু থেকে স্ট্রেট করতেছি। লাইভে আধা ঘন্টা হবে, আচ্ছা আধা ঘন্টার মতো হতে পারে। এর মধ্যে কিন্তু আমার স্ট্রেট অলমোস্ট শেষ, আর 10 মিনিটস লাগবে হাইস্ট। মোটামুটি আরেকটা ফিনিশিং দিতে 10 মিনিটস মতো লাগবে। তার মানে বুঝতে পারবেন যে স্ট্রেটনিং খুব কম টাইম ধরে করা হয়। অনেকের 20 মিনিটসে হয়ে যায় স্ট্রেটনিং। মেইন স্ট্রেটনিং মানে আয়রন প্রসেসটা এক কথায় যদি বলি, আর অনেকের আধা ঘন্টায়, আর খুব ঠিক হলে বা খুব ঘন হলে 40 মিনিট লাগে, এর থেকে বেশি লাগে না, খুব কম টাইম। কিন্তু রিবন্ডিং কিন্তু অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। আচ্ছা 27 মিনিট 31 সেকেন্ড, আচ্ছা 27 মিনিট যদি হয় অলমোস্ট আধা ঘন্টা, আধা ঘন্টায় হ্যাঁ 28 মিনিট। আচ্ছা সেক্ষেত্রে হলে এই যে অলমোস্ট আধা ঘন্টায় হেয়ারটা কমপ্লিট স্ট্রেটনিং। এটা কিন্তু খুব ঠিক হেয়ার, তাতেই আধা ঘন্টা হয়ে গেছে। আবার ইভেন আমি লাইভ করতেছি, কথা বলতেছি, তো এই জন্য টাইম একটু বেশি লাগছে, আদারওয়াইজ আধা ঘন্টার মধ্যেই হয়ে যেত। আমার খেয়াল আছে লাইলা এসে খুব মানে বলতেছিল যে কান্না করে দিচ্ছে ওনার চুলের অবস্থা দেখে, মানে এসে ট্রিটমেন্ট নিতে। আমি বলছিলাম সকালে কান্না করে আসছি। ই করতে হবে যে নাটক করছিল বাচ্চাদের বলতে আমি বুঝলাম না কি কি করতে অলমোস্ট হবে 5টা বাজে লাগতো আমাকে ক্লোজের পরে। তারপর দুজন আসি হেয়ার কাট করে, এখন নাই ক্লোজের আপনি বলছেন একা একা হেয়ার কাট করবো। আচ্ছা আজকের মতো আল্লাহ হাফেজ। আমি হেয়ারটা একটু স্ট্রেটের পরে দেখাই, শেষ করি। একটু একটু খুলে দিবা, টান দিয়ে খুলে দাও। আচ্ছা এটা হচ্ছে স্ট্রেটের পরে ওনার প্রচুর ভাঙা চুল আছে। আমি যদি ক্লোজলি দেখাই, এই যে সি ওনার অনেক চুল পড়ে গেছে, পড়ে গিয়ে সেটা আবার রিগ্রোথ হচ্ছে, এই জন্য এই যে সি অনেক ভাঙা ভাঙা চুল আছে। এটা হচ্ছে স্ট্রেটের পরের লুকটা। আর স্ট্রেটের আগে যেটা আমি সেটা দেখাই, এটা হচ্ছে ক্রিম অ্যাপ্লাইয়ের পরের চুলটা। হ্যাঁ এই যে সি এখানে মোটামুটি দেখা যাচ্ছে গ্রে হেয়ার, প্রচুর গ্রে হেয়ার আছে ওনার চুলে। এই গ্রে হেয়ারের জন্য বেসিক্যালি লিজান প্যাকগুলো দেওয়া, কিন্তু আমি রিকমেন্ড করবো এগুলো নর্মালি কেউ অ্যাপ্লাই করবেন না। হ্যাঁ এগুলো চুলের জন্য খারাপ, এক কথা চুলটা
আপনার একটু হার্ড করে ফেলে, একটু ড্রাই করে ফেলে। তো যে জিনিসটা আমার চুলটাকে নষ্ট করতেছে সেটা অ্যাপ্লাই না করাটাই বেটার। আপু আমি নিউ, আমার চুলের আগা একদম বাজে অবস্থা, চুল কাটতে চুল বড় হচ্ছে না, এখন কি করবো? আচ্ছা, যেহেতু আগা ফাটতেছে তার মানে হচ্ছে আপনার চুলটা খুব ড্রাই। হ্যাঁ, যেহেতু খুব ড্রাই, সেক্ষেত্রে আপনাকে একটু হোম কেয়ার করতে হবে। একটু বাসায় হোম কেয়ার করেন, অথবা খুব আনম্যানেজেবল হলে একটু স্ট্রেটনিং ট্রিটমেন্ট করে নিতে পারেন। দেন হোম কেয়ার করলে সেটা একটু লং লাস্টিং করবে। আগে আপনার হেয়ার টেক্সচারটাকে ইমপ্রুভ করেন, দেখবেন হেয়ার আগা ফাটাটা এমনি অফ হয়ে যাচ্ছে। একটা ভালো শ্যাম্পু, একটু ভালো মাস্ক, একটা সিরাম ইউজ করবেন বাসায়, চুলটা এমনি হেলদি লুক থাকবে। ওকে, আচ্ছা আজকে মতো আল্লাহ হাফেজ। আমার জাস্ট অল্প একটু বাকি আছে, 5 মিনিটের মতো লাগবে, ওইটুকু স্ট্রেইট করে আমি এটা শেষ করে ফেলবো।